নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবনকুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি অলিগোস্পার্মিয়া বা যেটাতে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিক থেকে কমে যায় ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরছি। তো আমরা এখন জেনে নেব অলিগোস্পার্মিয়া কী। তো আমরা জানি যে আমাদের একজন সুস্থ স্বাভাবিক পুরুষের যে বীর্য বা সিমেন্ট রয়েছে তার প্রত্যেক এমএল বা পার এমএলে কমপক্ষে 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন অবধি স্পার্ম বা শুক্রাণু থাকে। কিন্তু কোনো কারণে সেই পরিমাণ যদি 15 মিলিয়নের নিচে নেমে আসে তখন সেটাকে অলিগোস্পার্মিয়া বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কী কারণে অলিগোস্পার্মিয়া হয়। তো নম্বর ওয়ান হচ্ছে ভেরিকোসিল। তো আমাদের স্ক্রোটাম বা শুক্রাশয়ের মধ্যে যে ভেইন বা শিরাগুলি থাকে, যেগুলো টেস্টিসের সঙ্গে সংযুক্ত থাকে, সেই ভেনগুলি কোনো কারণে অতিবৃদ্ধি হলে বা ইনফ্লামড হয়ে ফুলে গেলে সেটা সংশ্লিষ্ট টেস্টিস বা অন্ডকোষের মধ্যে প্রচুর তাপমাত্রা সৃষ্টি করে থাকে। সেই জন্য কিন্তু শুক্রাণুর উৎপাদন অনেকটা কমে গিয়ে অলিগোস্পার্মিয়া ডেভেলপ হয়ে থাকে। নম্বর টু হচ্ছে আনডিসেন্ডেন্ট টেস্টিস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেস্টিস বা অন্ডকোষের শুক্রাশয় বা শুক্রথলিতে থাকার কথা সেটা কোনো কারণে পেটে আটকে থাকে। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু অলিগোস্পার্মিয়া দেখা যায়। নম্বর থ্রি, ইনফেকশন। সংক্রমণ বা ইনফেকশনের জন্য অনেক সময় অলিগোস্পার্মিয়া দেখা যায়। বিশেষ করে আমাদের অন্ডকোষের বা টেস্টিসের ইনফেকশন, যেটাকে অর্কাইটিস বলা হয়ে থাকে। অনেক সময় এপিডিডার্মিস এর ইনফেকশন, যেটাকে এপিডিডাইমেটিস বলা হয়ে থাকে। এছাড়া এসটিডি, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেমন এইচআইভি, গনোরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগের কারণে কিন্তু স্পার্মের সংখ্যা কমে যায়, গিয়ে অলিগোস্পার্মিয়া ডেভেলপ হয়ে থাকে। নম্বর ফোর, ইমব্যালেন্স অফ হরমোনস। আমরা জানি যে হাইপোথ্যালামাস বা পিটুইটারি যে গ্ল্যান্ড রয়েছে তার মাধ্যমে অনেকগুলি মেল হরমোন প্রডিউস হয়ে থাকে। কোনো কারণে সেখানে হরমোন প্রোডাকশনের ইমব্যালেন্স হলে অলিগোস্পার্মিয়া দেখা যায়। নম্বর ফাইভ হচ্ছে টেস্টিসের মধ্যে অনেক সময় টিউমার ডেভেলপ বা সিস্ট ডেভেলপ হয়ে কিন্তু অলিগোস্পার্মিয়া দেখা যায়। নম্বর সিক্স, রেট্রোগ্রেডেড ইজাকুলেশনস। তো স্বাভাবিকভাবে ইজাকুলেশন বা বীর্যপাতের সময় সম্পূর্ণ বীর্য বা সিমেন ইউরেথ্রা দিয়ে বাইরে বেরিয়ে আসার কথা, কিন্তু এক্ষেত্রে দেখা যায় সিমেন বা বীর্যের কিছু অংশ বাইরে বেরিয়ে না আসে, সেটা ইউরিনারি ব্লাডে পড়ে গিয়ে থাকে বা ইউরিনারি ব্লাডে ড্রপ হয়ে পড়ে। তো এই জন্য অলিগোস্পার্মিয়ার সঙ্গে সঙ্গে যে নর্মাল স্পার্ম কাউন্ট বা নর্মাল সিমেন্সের যে পরিমাণ সেটা কিন্তু কমে গিয়ে থাকে। নম্বর সেভেন হচ্ছে জেনেটিক কজ। আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক পুরুষের মধ্যে একটি এক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম থাকে, কিন্তু কোনো কারণে দুটো এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম যখন থাকে সেই সমস্ত পুরুষের ক্ষেত্রে কিন্তু অলিগোস্পার্মিয়া দেখা যায়। নম্বর এইট হচ্ছে যদি কোনো কারণে আমাদের যে স্পার্মেটিক কর্ড আছে তার মধ্যে কোনো অবস্ট্রাকশন, সেটা ইনজুরি থেকে হোক বা যে কোনো কারণে হোক, যদি অবস্ট্রাকশন বা ব্লক হয়ে থাকে সে কারণে কিন্তু অলিগোস্পার্মিয়া দেখা যায়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অলিগোস্পার্মিয়া দেখা গেলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে। নম্বর ওয়ান হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনস। অত পুরুষাঙ্গ ঠিকমতো শক্ত হচ্ছে না বা তার যে নর্মাল কাঠিন্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। নম্বর টু হচ্ছে লো সেক্সুয়াল ডিজায়ার। অত পুরুষের মধ্যে যে স্বাভাবিক কামভাব থাকার কথা সেটা অনেকটাই হ্রাস পেয়ে যায়। নম্বর থ্রি, টেস্টিস বা অন্ডকোষের মধ্যে অনেক সময় সিস্ট ডেভেলপ বা লাম্প ডেভেলপ হয়ে থাকে। নম্বর ফোর, টেস্টিসগুলোর মধ্যে অর্কাইটিস বা এপিডিডার্মিটিস এই ধরনের ইনফেকশন কিন্তু দেখা যায়। নম্বর ফাইভ, অনেক সময় ফেসিয়াল হেয়ার বা আমাদের সরাসরি যে লোমগুলো আছে সেটার সংখ্যা হ্রাস পেতে থাকে বা পড়তে থাকে। তো বন্ধুরা, এখন আমরা অলিগোস্পার্মিয়া বা যখন শুক্রাণুর পরিমাণ স্বাভাবিক থেকে কমে যায় সেই সময় কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি 100% কার্যকরী ভূমিকা পালন করে থাকে বা সবথেকে বেশি ফলদায়ক, সেই ওষুধগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো নম্বর ওয়ান হচ্ছে এক্স রে। এক্স রে ওয়ান অফ দ্য টপ হোমিওপ্যাথিক মেডিসিনস ফর অলিগোস্পার্মিয়া। তো এই ওষুধটি দেখা গেছে যাদের স্পার্ম কাউন্ট সংখ্যা কমে গেছে
বা শুক্রাণুর সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এক্স রের যে পোটেন্সি, বিশেষ করে 630 লোয়ার পোটেন্সিগুলো খুব ভালো রেজাল্ট করে থাকে। এছাড়া যে সমস্ত রোগীদের মধ্যে এক্স রে বারবার হয়েছে বা বেশি হয়েছে, এবং যারা রেডিওলজিস্ট বা যারা এক্স রে ক্লিনিকে অনেকদিন ধরে কাজ করছেন, তাদের মধ্যে এই সমস্যা দেখা দিলে কিন্তু এক্স রে মেডিসিনটি এখানে খুবই ইফেক্টিভ। ডোজ 6/30 পোটেন্সিতে 2 ফুটো করে দিনে 3 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস রেডিয়াম ব্রোমাইড। যদি দেখা যায় যে অলিগোস্পার্মিয়া বা শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থেকে হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে ওই পুরুষের মধ্যে স্টেরিলিটি বা বন্ধ্যত্ব ডেভেলপ করেছে, সেক্ষেত্রে কিন্তু রেডিয়াম ব্রোমাইড খুব ইফেক্টিভ মেডিসিন। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস অ্যাগনাস ক্যাস্টাস 30। তো অলিগোস্পার্মিয়ার সঙ্গে সঙ্গে যখন পেনিসের মধ্যে একটা ইরেকটাইল ডিসফাংশনস বা পুরুষাঙ্গ ঠিকমতো শক্ত হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস খুবই ইফেক্টিভ মেডিসিনস। এর সঙ্গে সঙ্গে অ্যাগনাস ক্যাস্টাস রোগীদের মধ্যে শীঘ্র পতন বা যেটাকে আমরা বলি প্রিমেচুর ইজাকুলেশন কিন্তু দেখা যায়। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস কোনিয়াম ম্যাক। যখন অলিগোস্পার্মিয়ার সঙ্গে সঙ্গে অর্কাইটিস বা টেস্টিসে ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রে কোনিয়াম ম্যাক খুবই ইফেক্টিভ মেডিসিনস। বিশেষ করে যে সমস্ত পুরুষ দীর্ঘদিন স্বাভাবিক যৌনজীবন থেকে ব্যাহত রয়েছেন, তাদের মধ্যে যদি অলিগোস্পার্মিয়া ডেভেলপ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম ম্যাক 200 খুবই ইফেক্টিভ মেডিসিনস। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে। নেক্সট মেডিসিনস অরামেট। এটাও খুব একটা কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনস। বিশেষ করে যখন অলিগোস্পার্মিয়ার সঙ্গে সঙ্গে অর্কাইটিস এবং অ্যাপিডিডার্মাইটিসের মতো ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু অরামেট খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনস। এবং এর একটা উল্লেখযোগ্য সিমটম হচ্ছে প্রত্যেকবার সহবাসের পর পুরুষের মধ্যে একটা প্যালপিটেশন বা বুকের মধ্যে ধড়ফড় শব্দ এবং একটা ডিপসনিয়া কিন্তু অনেক সময় ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে অরামেট খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। তো বন্ধুরা, অলিগোস্পার্মিয়ার কারণ যদি ভেরিকোসিল থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে আর্নিকা, হেমালয়েন্স ভার্জিনিকা এবং অ্যাসিড ফ্লুর যে ওষুধগুলি রয়েছে, সেটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।